নমস্কার, এক্সপ্লোর উইথ লিপি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি একটি দারুণ স্বাদের রেসিপি, সাবুদানার পায়েস। এই রেসিপিটি আপনারা একাদশীর দিনে বা যে কোনো উপবাসের দিনে বানিয়ে দেখতে পারেন। আশা করি রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। খুব সহজেই এই সাবুদানার পায়েস কিন্তু বানানো যায়। চলুন রেসিপিটি আমরা দেখে নিই। প্রথমেই সাবুদানাগুলিকে খুব ভালো মতো ধুয়ে নিতে হবে এবং তারপর 1.5 থেকে 2 ঘন্টা মতো ভিজিয়ে রাখতে হবে। এরপর সাবুদানাগুলি ভালো মতো নরম হয়ে এলে ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নিতে হবে। এরপর চুলোতে কড়া বসিয়ে সেটা গরম হয়ে এলে তাতে আমি 1 চামচ মতো ঘি দিয়ে দিলাম। ঘি গরম হয়ে এলে তাতে কাজু, কিশমিশ, আমন্ড ভালো মতো ভেজে নিলাম। ড্রাই ফ্রুটসগুলো হালকা লাল লাল করে ভেজে নিয়ে তুলে রাখলাম। এরপর আমি কড়াইতে 500 গ্রাম মতো দুধ অ্যাড করলাম। দুধটা খুব ভালো মতো জাল করে নিতে হবে। আমি এখানে 150 থেকে 200 গ্রামের মতো সাবুদানা নিয়েছি। দুধ খুব ভালো মতো ফুটে এলে তাতে আমি সাবুদানাগুলো অ্যাড করে দিলাম। এই সাবুদানার পায়েস কিন্তু খেতে খুব সুস্বাদু হয়। আপনারা একাদশীর দিনে বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। সাবুদানাগুলো ভালো মতো সেদ্ধ হয়ে এলে তাতে আমি স্বাদ মতো চিনি দিয়ে দেব। আপনারা চিনির জায়গায় গুঁড়ো দিতে পারেন। এরপর সবশেষে আমি ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো পায়েসের উপর ছড়িয়ে দেব এবং ভালো মতো নেড়েচেড়ে নেব। ব্যাস, তাহলেই কিন্তু সাবুদানার পায়েস রেডি। সাবুদানার পায়েস কিন্তু একদম রেডি। এবার এটা আপনারা সার্ভ করতে পারেন। বাচ্চা থেকে বড় সকলেরই কিন্তু সাবুদানার পায়েস খেতে খুব পছন্দ করে। আপনারা বাড়িতে এটা ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। আর কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হবে অন্য কোনো একদিন নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং পাশে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা। নমস্কার।